মসজিদ কমিটি, আপনি মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবেন, গায়ে লাগলো কার ফাটলো দেখার দরকার নেই। কিন্তু দুঃখ, ইমাম যদি সুদের বয়ান করে সুদখোররা তাড়াবার ব্যবস্থা করবে, ইমাম যদি মদের বয়ান করে মদখোররা তাড়াবার ব্যবস্থা করবে। বড় কষ্ট লাগে, মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম, অথচ আপনি জানেন না একটা অমুসলিম ভাই, একটা হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। ওটা সমাজে মিশলে, আমি গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ ঘুরছি, মুর্শিদাবাদে হাইওয়ে আছে, একটা আছে আমার বর্ধমানের ওপর দিয়ে দিল্লি রোড, ওটা হচ্ছে কলকাতা টু দিল্লি রোড। একটা আছে আপনার পূর্ব মেদিনীপুরের, হাওড়া থেকে পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে খড়গপুর দিয়ে, সেটা হচ্ছে বোম্বে রোড। আর বারাসাত থেকে বেরিয়ে গেছে 34 নম্বর জাতীয় সড়ক বহরমপুরের ওপর দিয়ে। একটা মোড়ের নাম আছে ওই হাইওয়ের ওপরে পলসন্ডা মোড়। আমি রাতের বেলায় পেরিয়ে গেলে, দিনের বেলায় আমি উত্তরবঙ্গ গেলে, ওখানে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, দারুণ হোটেল, পাঞ্জাবিদের দু ভাই, মাথায় পাগড়ি মুখে দাড়ি, হোটেল চালায়। তাদের হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। এই বোর্ড মুসলিমদেরও লাগানো উচিত। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ এই হোটেলে বসে। 3টে বোর্ড লাগানো আছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, দাদা আপনার হোটেলে খুব ভালো লাগে, ওই জন্য আপনার হোটেলে খাই। বলে কেন? আমি বলে এই 3টে বোর্ড লাগানো আছে, আমার খুব ভালো লেগেছে। তিনি কি বললেন জানেন? স্যার, আমি যেখানে ব্যবসা করছি এই জায়গাটা 75% মুসলিম, এবং আমার কাস্টমার 80% কাস্টমার আমার মুসলমান। আর আমি জানি মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, যার কারণে আমি এই কারবার রাখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ধর্মকে আপনি কতটা রেসপেক্ট করে সে দেখেলেন। কিন্তু আমি আবার তার হোটেল থেকে দুদিকে 20 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। কত বড় দুঃখ লাগে। এই লোক যে সারা জিন্দগি মদের ব্যবসা করছে, এর ব্যবসাকে আপনি হালাল কি করে বলতে পারবেন? এর পয়সাকে আপনারা বলুন, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি রামজীবনপুর বাজারে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? চন্দ্রকোনা টাউনে চলুন, আমি দেখিয়ে দেবো ক্ষীরপায়ে লটারি কাটছে। আপনি কামার পুকুরে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বেচছে, লটারি কাটছে, অথচ জানে লটারি হারাম। এই লোক আবার আতর লাগিয়ে জুম্মার দিনে নামাজ পড়তে আসে। ঠিক বললাম না? কিন্তু আমি বললি খারাপ মরবি, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। লটারি কেন হারাম? সবাই বলুন, ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন, কে? ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু মুসলমান এত নেমক হারাম, দোকান আমাকে চারের ঘরটা দিত, ওটা আমার লাকি নম্বর বলে না। এই যে কি ইমান হারাবার কথা। নম্বরে তোমার ভাগ্য, কাগজের মধ্যে তোমার ভাগ্য। যেমন বলে দিই এখানে একটা কথা, অনেকজন জ্যোতিষীকে হাত দেখায়, দেখায় না? দেখায় না? সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। সে মুসলিম জ্যোতিষী হোক আর অমুসলিম জ্যোতিষী হোক, হারাম। আর যদি কোনো মুসলমান জ্যোতিষী হয় আর সে হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলে, জানবেন সে কাফের, মুসলমান হতেই পারে না। ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। কিন্তু একটা লোক যে হাত দেখাচ্ছে, সে আপনাকে ভবিষ্যৎ কি করে বলবে? সে হারামখোর, নিজে জানে না কবে মরবে। আমি একদিন বাগনানে জলসা করেছি, ঈদের পরই বাড়ি ফিরছিলাম, রাত 12টায় শেষ করেছি। তখন প্রায় রাত 1:30 বাজছে। আমি মোবাইল দেখতে দেখতে আসছি, তো ফেসবুকে একটা ক্লিপ বেরিয়ে এলো। ক্লিপটা যদিও কোনো ফিল্মের, কিন্তু তার মধ্যে অনেক বড় জ্ঞান ধরা আছে। জ্ঞানটা কি আছে? এই বাবানি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। এখন মেয়ের বাবা
তিনি একজন জ্যোতিষীকে দেখিয়েছে, मेरे लड़की जो है दूसरे उस लड़के से मोहब्बत करती है, तो आप इसको, तो बाबा कुंडली देके बोले छे नहीं, इसके साथ तो जोग अच्छा नहीं है, दूसरे लड़का के साथ शादी करा दो। ये एक छेले देखेছে, ওই যে নায়ক आर्टिस्टটা হচ্ছে তার বন্ধু, तो সে তার বন্ধুকে বলেছে यार मैंने उस लड़की से मोहब्बत किया लेकिन उसके बाप ने दूसरे जगह उसका निकाह करा, तो ये बोले चल तो उसके घर पे जाएंगे। বিয়ের দিনই ঘরে হাজির, কি বললেন, বন্ধু বান্ধব নিয়ে দিয়ে বললে जे ये आपके लड़की के साथ मोहब्बत करता है और आपके लड़की भी इससे मोहब्बत करती है, और देखिए आपका लड़की का चेहरा, ये दूसरे जगह आप निकाह करा रहे इसीलिए उसका दिल ठीक नहीं है, वो रो रही है। तखन से बाबा बोलचे तुम जाओ के साथ अगर निकाह हुआ तो ये सुखी नहीं हो सकती। बाबा के से आतिश बोलचे तुमको अपना कुंडली मालूम है? बोले हाँ मालूम है। बोले बताओ 2 मिनट के अंदर तुम्हारे साथ क्या होने वाला है? बोले क्या होगा, कुछ नहीं हो सकता। তখন ये আর একটা বন্ধুকে বলছে अबे बंदुकुआ निकाल तो, बंदूक बार करेছে, बोले लेकिन बाबा को फुल कॉन्फिडेंस है कुछ नहीं होगा। এরপর কানে লাগিয়েছে, বলছে আমি 10 বলবার গুলিটা চালিয়ে দিবি, কিচ্ছু হবে না বাবা। বাবা তো জানে নিজের ভবিষ্যৎ, 1 2 3 গুনতে লেগেছে, যখনই 8 নম্বরে গেছে 9 বলার আগেই বাবা বেহুশ হয়ে পড়ে গেছে ভয়ে। তারপরে মেয়ের বাপকে বললে जिसको खुद का भविष्य मालूम नहीं बताएंगे, ये बहुत ज्ञानेर कथा, भविष्य के बारे में तो ऊपर वाला को मालूम है, ऊपर वाला में क्या है, ভবিষ্যৎ আল্লাহ জানেন। আমাদের যেমন অনেক মানুষ দুর্বলতা বলে, আপনাদের ইমাম সাহেবের বেতন কত? 5,500 টাকা, নামাজ হবে না, যা পারবেন মসজিদে এসি লাগিয়ে মাটবেল লাগিয়ে বাইরের গায়ের লোককে দেখাচ্ছেন আমরা মাটবেল বসিয়েছি, এসি লাগিয়েছি, আর ইমামের বেলায় বেতন নাই, কবরে যাও, মসজিদ কমিটির লোক বুঝতে পারে। আমার ভাই ছেড়ে দেন, ইমামের বেতন 5,500। আমি ইয়াসিন, আমি আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক, আমাদের মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। কত বললাম? 11,000। আজকে আমি জলসায় এসছি, এখন আব্দুল্লাহ ভাইয়ের রোজ ইনকাম যদি 10,000 হয়, আব্দুল্লাহ ভাই আমাকে বললে হুজুর আপনি তো এসছেন একটু চা খান, চা খেলাম রেস্টুরেন্টে বসে। এখন আব্দুল্লাহ ভাই বললে যে এক কাজ করুন না হুজুর, আমার ব্যবসা বেশ ভালো যাচ্ছে না, একটা বরকতের তাবিজ দেন। প্রত্যেক দিন 10,000, 3 10 কত? 3 লাখ টাকা মাসে, আর আমার মাসে 11,000, তাহলে বরকতের তাবিজটা উনাকে লাগবে না আমাকে? কথাটা বুঝতে পারেননি? বরকতের তাবিজটা আগে আমাকে লাগবে। আচ্ছা পৃথিবীতে এরকম কোন বুকা মৌলবি আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আছে? নাই। হ্যাঁ, ইনি বলতে পারেন যে কোন দোয়া বলে দেন, কোন আমল বলে দেন যার দ্বারা আমার রুজিতে বরকত আসবে। সবাই নিবেন আমলটা, জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি আসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস। 1 নম্বর, যদি তোমরা তোমাদের কারবারে, টাকায়, ব্যবসায় বরকত চাও তাহলে এশার নামাজ পড়ে, বেনামাজি লয়, কি নামাজ পড়ে? এশার নামাজ পড়ে খানা খাওয়ার আগে বাড়িতে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। রাসূলের হাদিস, যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহ তাদের কারবারে রুজিতে বরকত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পড়ুন, বরকত। কিন্তু দুঃখ লাগে এরা নামাজ রোজা কিচ্ছু করবে না, হুজুরের তাবিজে বরকত নিবে। এটাই হচ্ছে দুঃখে। আপনি দেখুন অনেকজন দোকানে, আমি মুর্শিদাবাদে একটা বাজারটার নাম মনে পড়ছে না, আমি দাঁড়ালাম চা খেতে এই বিকেলের দিকে, তো একটা চায়ের দোকানে ঢুকলাম, এত বড় তাবিজ টাঙানো আছে। আমি বললাম ভাই এটা কি? বলছে আমার হুজুর দিয়েছে বরকতের জন্য। আমরা তোর দোকানে আর চা খাওয়া যাবে না। বলে কেন? আমরা তোমার হুজুরের বেতন কত? বলে হুজুর 5,000 টাকা। আমরা তুমি প্রত্যেকদিন কত রোজগার করো? বলে 2,000। আমি 30 দুগুণে 60,000 টাকা তোমার মাসে, আর ইমামের 5,000, তো তার বরকত আগে হবে না তোমার?
দরকার? বললে ইমামেরই দরকার। মানে তাহলে তাবিজটা খুলে ফেলাও, 5 ওয়াক্তের নামাজ পড়ো, বরকত পাবে, তাবিজ লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে আপনি চলুন, আমাদের দেশে পাবেন, ভারতবর্ষে অনেক জায়গায়, শুধু মেদিনীপুর নয়, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে পাবেন, অনেক ভণ্ড আছে, বসে গাছতলায় তাবিজ লিখছে। কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই। বড় কষ্ট লাগে। কেউ বলছে আমার তাবিজে ছেলে হয়, অথচ কোরআন এত মারাত্মক কথা জারি করেছে, হুইপ জারি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য।